এই ওয়াক ইন ক্লাউডস হোমস্টেটা আমি ইউটিউব ভিডিওতে দেখেছিলাম, দেখে আমার দারুণ লেগেছিলো। তো আমি ভেবেছিলাম যে শিটংয়ে যদি আসি তো আমি ওয়াক ইন ক্লাউডস হোমস্টেতেই থাকবো। তো এই ওয়াক ইন ক্লাউডস হোমস্টেটা অ্যাকচুয়ালি আপার শিটংয়ের মধ্যে পড়ছে। তো এখনও মোটামুটি আমাদের প্রায় 5 কিলোমিটার বাকি আছে। টাইম দেখাচ্ছে আমরা 2:27 ঢুকাবো। আর অ্যাজ ইউজুয়াল তোমরা জানোই যে বুকিং আমি করি না, বুকিং করা নেই। রুম পাবো কি না সেটাও একটা কোয়েশ্চেন মার্ক। আর অবশ্যই আমি বলবো যে বুকিং করে আসাটা বেটার, বাট অ্যাকচুয়ালি আমি বুকিং করি না। তার কারণ হচ্ছে, দেখো আমরা বাইকে আসছি প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে আমরা টাইমে সেই জায়গায় পৌঁছাতে নাও পারি, সেই রিস্কটা আমরা নিই না। আগে আমি যখন প্রথম রাইড করতাম তখন জায়গা দেখে আমি বুকিং করে নিতাম, বাট পরে আমি যখন রাইডে আসছি তারপর থেকে আর এই বুকিং প্রসিডিওরটা করি না। তার কারণ বুকিং করলে আমি কোনো বার্গেনিং করতে পারি না, এটা একটা খুব বড় প্রবলেম। তোমাকে 5 টাকাও পাওয়াবে না ওরা। আর সামনে থাকলে ওদের কাছে যদি রুম থাকে তো ওরা অনেক কমেও দিয়ে দেয় অনেক সময়। আমি যেরকম লাস্ট ধোত্রেতে গেলাম, তো এই শেরপা হোমস্টেতে আমাদের একটাও রুম বুকিং করা ছিল না, কিন্তু আমি খুব ভালো একটা রুম পেয়ে গেছি। এবং আমি ওনাদেরকে যখন ফোনও করেছিলাম তখন ওনাদের কাছে রুম ছিল না, বাট আমি যাওয়াতে ওনাদের কোনো একটা রুম ফাঁকা ছিল এবং সেটাতেই আমি পেয়ে গেছিলাম। এবং অনেক কম কস্টে পেয়েছিলাম, যেখানে নর্মালি ফোন করলে বুকিং করলে যেখানে 1500 টাকার কমে উইথ ফুড হয় না, সেখানে আমি 1000 টাকাতে উইথ ফুড পেয়ে গেছিলাম। আর ওখানকার যে মালিক, তার বিহেভিয়ার ভীষণই ভালো। তিনি একজন আর্মি অফিসার, দ্যাটস ওয়াই প্রবলেম হয়নি কোনো। এবং উনি এটাও বলেন যে আমরা চাই যে এখানে বাইকাররা আসুক, এবং যারা এরকম সিঙ্গেল বা ধরো যারা অ্যাকচুয়ালি ব্যাচেলার ফ্যামিলি ছাড়া যদি কেউ আসে, তাহলে আমরা চেষ্টা করি যেন তাকে রুম দেওয়া যায়। তো ওই জন্য আমি এক্ষেত্রেও বুকিংটা করিনি। লেটস সি এখানকার ওনার কেমন। আমি তো ভিডিওতে দেখেছি এখানকার ওনার ভীষণই ভালো, এখন বাকিটা তো গিয়েই জানা যাবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগছে। আজকে মেঘের জন্য মোটামুটি ভিউ চারিদিক থেকেই অনেকটা ব্লক, তবে যে ফগটা সেটা পরিমাণটা একটু হলেও কম আছে। তার কারণ হলো এই সূর্যের আলোটার জন্য ফগটা একটু হলেও কম আছে। যে আমরা হচ্ছে ধোত্রে থেকে ব্যাক করছিলাম, আমি দার্জিলিংয়ের কিচ্ছু দেখতে পাই। তার কারণ একটাই যে রোদ নেই, রোদ না থাকার জন্য পুরো রাস্তা শুধু সাদা সাদা দেখতে পেয়েছি আমার কিছু। দেখো আজকে কি সুন্দর মেঘ চারিদিকে ঘিরে আছে পাহাড়কে, ভালো লাগছে দেখতে। কিন্তু সকালবেলা যেন একটু কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাই, তার কারণ আমি সব কিছু রাজি, সব কিছু আমার জন্য খুব ভালো। বাট আমি জানি না কেন যে আমি সিকিম গেলেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। ইভেন আমি এর আগের বছর ডিসেম্বরেও যখন পেলিং গেলাম তখনও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। কিন্তু এর এই ছোট্ট পুচকি বাচ্চা গাড়ির সামনে দিয়ে দৌড় দিচ্ছে মায়ের পেছন পেছন। রাস্তাগুলোতে পাথরের জন্য একটু চাপ আছে চালানো, তার কারণ রাস্তাগুলোতে বরফ না, পাথরের জন্য চাকায় স্পিড করছে কিছু কিছু জায়গায়। প্ল্যান তো ছিল গ্যাংটক যাব, জুলুক যাব, বাট প্রবলেম হচ্ছে যে একটাই, সেটা হচ্ছে বরফ। তার কারণ বরফে চাকায় স্কিড করবে, আর আমার কাছে অ্যাডভেঞ্চার ট্যুরার কোনো বাইক নেই যেটা বরফের মধ্যে চলতে পারবে এবং স্কিড করবে না। দ্যাটস ওয়াই আমি রিস্কটা নিলাম না এবার। তো আমি নেক্সট টাইম চেষ্টা করব যে মার্চের দিকে যদি যাওয়া যায়। ও কি সুন্দর ভিউ, কি সুন্দর রোদ, চারিদিকে নীল আকাশ, পাহাড়ে এই ভিউটা, এটা তুমি কোথাও গিয়ে পাবে না। হিমাচলও এর কাছে ফিকে। ইভেন আমি রিসেন্ট একটা রিল ছেড়েছিলাম,
সেখানে একটা ছেলে ইনস্টাগ্রামে কমেন্ট করছে এটা কি হিমাচল? অ্যাকচুয়ালি না ব্রো, এটা হিমাচলের থেকেও বেশি সুন্দর। সেটা হচ্ছে এটা আমাদের নর্থ বেঙ্গল। আজকে অহলদারা প্ল্যানটা আমরা করবো না, তার কারণ অহলদারাটা এখন যদি আমরা ঘুরতে যাই তাহলে আর আমাদের হোমস্টেতে ঢোকা হবে না। আর আজকে এমনি মোটামুটি ফগি ব্যাপারটা আছে, মেঘ আছে। তো আজকে এই টাইমে অহলদারাতে গিয়ে লাভ নেই। যদি একটু সকাল সকাল আসা যায় তাহলে যদি একটু কাঞ্চনজঙ্ঘা 360 ভিউটা পাওয়া যায়। তো ওই জন্য আজকে সেই ব্যাপারটা নেব না, আজকে যাব না। এখানে রাস্তাটা দেখে রাখলাম, যখন কালকে হচ্ছে ওখান থেকে নেমে কালিম্পংয়ের দিকে যাওয়ার চেষ্টা করব। কালকে প্ল্যানটা আমাদের অ্যাকচুয়ালি কালিম্পং যাওয়ার, তো এখান থেকে অহলদারা দেখে তারপরে কালিম্পং যাওয়া। ভাই খুব ভালোই চালাচ্ছে আপাতত গাড়ি, তার কারণ ফার্স্ট টাইম হিসেবে ও দারুণ চালাচ্ছে। তার মধ্যে ওর এটা নতুন বাইক, আর গাড়িটা সত্যিই দেখতে সুন্দর। হিরোর কাজ এত ভালো, সত্যি মানতে হবে। গাড়িটার লুকসের দিক থেকে ভীষণই ভালো, ভীষণ। উ লা লা, কালো ফগ মেঘ সব দিয়ে পাহাড় পুরো ঢেকে গেছে। অ্যাকচুয়ালি আমি এসছি না, আমি আসলে জানি না কেন মেঘ লজ্জা পেয়ে যায় আমাকে দেখে, ওই জন্য নিজেকে ঢেকে নেয়। সবাই আসে, এত সুন্দর ওয়েদার থাকে, আমি আসলেই সব ফগ হয়ে যায় এখানে, বুঝতে পারি না। আই থিঙ্ক এই রাস্তাটা দিয়ে উপরে ওয়াকিং ক্লাউডস হোমস্টে, বাট মনে হয় আই এম নট শিওর। দেখা যাক, নাকি নিচের দিকে দেখাচ্ছে, দেখি। ও মাই গড, কাঞ্চনজঙ্ঘা ভাই, কাঞ্চনজঙ্ঘা। তোমাকে তো তখন থেকে ওটাই বলছি, থামো দেখো কি লাগছে দেখো। আমি কতদিন অপেক্ষায় ছিলাম তোমার। ও এত দূর এসছি, কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়ে গেলাম। তাও এখন বাজে দুপুর 2:28। এই টাইমে কাঞ্চনজঙ্ঘাকে একদম ক্লিয়ার দেখতে পেলাম, ফুল রেঞ্জ। ভীষণ লাকি। আমি ভাবছিলাম এই ওয়েদারে কোনো দিন দেখা সম্ভবই না। আর দেখো, কাঞ্চনজঙ্ঘা একদম তাকিয়ে আছে আমাদের দিকে, চোখ মেলে তাকিয়ে আছে, চোখ মেলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বিশাল রাস্তা। ওয়াকিং ক্লাউডস হোমস্টে অ্যাকর্ডিং টু গুগল যেখানে ছিল সেই জায়গা থেকে যদি হতো তাহলে হেঁটে উঠতে হতো, বাইক নিচে রেখে দিত। বাট যদি হোমস্টে অবধি বাইক নিয়ে যেতে হয় তাহলে খুব মুশকিল যাওয়া। मैडम ये वॉकिंग क्लाउड्स होमस्टे सीधा? अच्छा ठीक। हाँ 5 मिनट लगेगा। अच्छा अच्छा ठीक है।